আমার হিন্দু ভাইয়েরা কাল থেকে এসেছে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসাচ্ছে, কোরআনকে ভালোবাসে। বসো, এসে তারা কাল থেকে কোরআন পাঠ শুনছে, কাল থেকে। এই এখন আসলো, এসো এসো। হ্যাঁ, প্রতি বছরে কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে আসে। এরা আসে না, আসে আধা ঘন্টার জন্য। এরা বলছে আমরা কোরআনের কিছু বুঝি না, কিন্তু কোরআন যখন পড়ে তখন আমাদের মন মানসিকতাটা দুনিয়ার পৃথিবীর কোনো দিকে রাখে না, চেঞ্জ হয়ে যায়। এত মধুরতম কণ্ঠ আমরা শুনিনি। আমায় খুব ভালোবাসে এনারা দুজন, আরো সব আসবে দেখবেন। এই কোরআন শরীফ মনে রাখবেন, মুসলমানদের জন্য আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়নি। কোরআন পাক আল্লাহ নাযিল করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানব জাতির জন্য। মানব জাতি, মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের সব জীবন ব্যবস্থা, লাইফ, আমাদের লাইফ, আমরা লাইফে কিভাবে চলবো, আমাদের জীবন নিয়ে কিভাবে চলবো। আমরা মুসলমান, আমরা শুধু মুসলমানকে ভালোবাসবো না অমুসলিমকে ভালোবাসবো? এই কোরআনের মধ্যে তো লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কোরআনের পত্রিকা আছে। আজকে বাংলা নয়, সারা ভারতবর্ষে হিন্দু মুসলমান, শিখ ইসাই দাঙ্গা হতো না, দ্বন্দ্ব হতো না, ভেদাভেদ থাকতো না, যদি প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থগুলো পড়তো। প্রত্যেকটা ধর্মের মানুষ তানারা যদি তানাদের ধর্মগ্রন্থটা পড়তো। কারণ আপনি কোরআন শরীফ বলুন, গীতা বলুন, বাইবেল বলুন, রামায়ণ বলুন, আপনি প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে একটাই কথা বলা আছে, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। আজকে কিছু অসৎ চরিত্রের মানুষ, তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিয়ে তাদের একটাই উদ্দেশ্য, কুর্সি দখল করা, কুর্সি দখল করা। অতএব ভারতবর্ষে কোন রাজ্যে রাজনীতির নেতারা ক্ষমতায় এসে ভাগ করতে পেরেছে হিন্দু মুসলমান জানি না। তো আমার বিশ্বাস এই বাংলার বাঙালি হিন্দু, বাংলার বাঙালি মুসলমান আমরা হাতে হাত দিয়ে আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। কৃষ্ণ সাঁতরা, ইনি আবার সবাইকে বলতে বললেন এনার জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন হিদায়াত করে, হ্যাঁ আল্লাহ যেন রুজির বরকত দেন। বলছে এই অনুষ্ঠানে সেকেন্ড প্রাইজটা হুজুর আমি সারা জীবন দেবো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন হিদায়াত করে, বলুন আমিন। বসো বসো। এটা শোনার পরে অনেকে ফতোয়া মারবেন, বুঝলেন তো, নেওয়া যাবে কি না, নেওয়া যাবে কি না। হ্যাঁ, এই মুনাফেক কোথাকারের মাল কোথা কি দিতে হয় সেটা আমি তো হয় জানি না, জানি কথা বললেন না। কারো মনে চোট দিতে নাই, এটা মাথায় রাখবেন। কাউকে আঘাত দিতে নাই, মনে রাখবেন। যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। বই পাশে আছে, ওই সাইডে বইটা রেখে দাও। একটা ওই বাকি হয়ে আছে। তুমি মাথা কাঁদছি নাকি? কেন কাঁদছে? কেন পড়বে না? পড়বে না? পড়বে না?